তো মেষ রাশির জাতক জাতিকারা পুলিশ প্রশাসন অথবা মিলিটারি জাতীয় কাজের সাথে যুক্ত হতে চায় এবং সেই জায়গাতে যুক্ত হলে কেরিয়ারের দিক থেকেও বিশেষ কিছু উন্নতি প্রাপ্তি অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা গিয়ে থাকে। যখন এদের রাগ প্রচন্ড হয় তখন কিন্তু ফ্যামিলির লোকজনও কথা বলতে একদমই সাহস পায় না। খেলাধুলার প্রতি যথেষ্টই এই সকল জাতক জাতিকারা আকৃষ্ট হতে লক্ষ্য করা গিয়ে থাকে। স্কুল বা কলেজেতে বা অথবা ছোটবেলাতে খেলাধুলাতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সেই জাতক জাতিকারা যখন তোমার সাথে সম্পর্ক স্থাপন করে থাকে তখন কিন্তু বুঝতে পারে তুমি মন থেকে কতটা পরিষ্কার। তোমার মনের মধ্যেতে যে অহংকার ভাবা হচ্ছিল সেই অহংকার তোমার মধ্যেতে সেই রকম ভাবে একদমই নাই। অল্প বোঝাতেই খুব ভালোভাবে ডিপ নলেজ দিয়ে থাকে। এটা কিন্তু একটা দুর্দান্ত গুণ মেষ রাশির জাতক জাতিকাদের কাছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলিকে দেখে কিন্তু নিজের রাশি সম্পর্কে জানা যাবে। সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু সেই ভিডিওগুলি থেকে দেখতে পাওয়া যাবে। রাশিচক্রের প্রথম রাশি অগ্নিতত্ত্বের রাশি হিসাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই বিশেষ 18টি গুণ কিন্তু অন্যান্য সকল রাশির জাতক জাতিকাদের কাছে সম্পূর্ণ আলাদা করে থাকে। মেষ রাশি হলো একটি চর রাশি এবং তার অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ। মেষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে, যথাক্রমে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো কেতু গ্রহ, ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো শুক্রদেব এবং কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রবিদেব। রবি গ্রহ মেষ রাশিতে উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে রবি গ্রহকে, এবং শনি গ্রহ এই রাশিতে আবার কিন্তু নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। 1 নম্বর, মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে যেটা প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে যে এদের মধ্যেতে সব থেকে বেশি এনার্জি লক্ষ্য করা যায়। মঙ্গল যেহেতু রাশির অধিপতি গ্রহ তাই মঙ্গল গ্রহকে বলা হয়ে থাকে সেনাপতি গ্রহ। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে সাহস এবং পরাক্রমের কোনো ধরনের অভাব একদমই ঘটতে লক্ষ্য করা যায় না। তাই তো মেষ রাশির জাতক জাতিকারা পুলিশ প্রশাসন অথবা মিলিটারি জাতীয় কাজের সাথে যুক্ত হতে চায় এবং সেই জায়গাতে যুক্ত হলে কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি প্রাপ্তি কিন্তু ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই এটা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে, রবি গ্রহকে যেহেতু মেষ রাশিতে উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে তাই যে কোনো কাজেতে কোনো সময়তে না বলে না। অর্থাৎ যদি কোনো কাজ তুমি মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে যদি আবেদন বা নিবেদন করে থাকো তাহলে কিন্তু সেই কাজটা তো যে করে দিতে হবে বলে এইরকম ভাবে আবেদন করো, কখনোই কিন্তু সেই কাজেতে একদমই না বলে না। হঠাৎ নিজে যে ছোট হব সেটা কিন্তু একদমই এদের মধ্যে লক্ষ্য করা যায় না। যেহেতু রবি গ্রহ এখানে উচ্চস্থ তাই নিজের মান সম্মানটাকে কিন্তু এরা ভীষণ পরিমাণে খেয়াল রেখে থাকে। 3 নম্বর হচ্ছে, রবি গ্রহ এখানে উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে এবং কৃত্তিকা নক্ষত্রের অবস্থান। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের রাগ প্রচন্ডই বেশি হয়ে থাকে, কারণ দুইটাও কিন্তু অগ্নিতত্ত্ব গ্রহের প্রভাব মেষ রাশিতে থাকবার ফলেতে যখন এদের রাগ প্রচন্ড হয় তখন কিন্তু ফ্যামিলির লোকজনও কথা বলতে কিন্তু একদমই সাহস পায় না। 4 নম্বর হচ্ছে যে কোনো কাজই যে অপরের উপরে নির্ভরশীল হব সেটা কিন্তু একদমই পছন্দ করে না মেষ রাশির জাতক জাতিকারা। কোনো কেনই বা করবে, যেখানে এই রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ, রবি গ্রহ যেখানে উচ্চস্থ তাই অপরের উপরেতে নির্ভরশীল হবে মেষ রাশির জাতক জাতিকারা, এটা কিন্তু একদম স্বপ্নেও ভাবা সম্ভব নয়। 5 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে
যেহেতু এনার্জি লেভেল খুব বেশি থাকে, তাই খেলাধুলার প্রতি কিন্তু যথেষ্টই এই সকল জাতক জাতিকাদের মধ্যে আকৃষ্ট হতে লক্ষ্য করা গিয়ে থাকে। স্কুল কলেজ অথবা ছোটবেলাতে খেলাধুলাতে কিন্তু নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা এদের মধ্যে প্রবলভাবে লক্ষ্য করা যায়। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে রবি গ্রহ উচ্চস্থ হয়ে থাকে মেষ রাশিতে এবং সাথে কিন্তু কেতু গ্রহের প্রভাব, যেহেতু অশ্বিনী নক্ষত্রের অবস্থান থাকে মেষ রাশিতে, তাই মঙ্গলেরও প্রভাব থাকে। যেহেতু মঙ্গল যে অধিপতি, সামনে থেকে যে কোনো জাতক জাতিকা দেখুক না কেন মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু মনে হবে এরা খুব অহংকারী, এরা খুব জেদি, কথা বলবে কি না বলবে বা আমাকে কতটা গুরুত্ব দেবে সেটা কিন্তু ভেবে থাকে অন্যান্য রাশির জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। কিন্তু সেই জাতক বা জাতিকারা তোমার সাথে যখন সম্পর্ক স্থাপন করে থাকে তখন কিন্তু বুঝতে পারে তুমি মন থেকে কতটা পরিষ্কার। তোমার মনের মধ্যেতে যে অহংকার ভাবা হচ্ছিল সেই অহংকার তোমার মনের মধ্যে কিন্তু সেই রকম ভাবে একদমই নাই। 7 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভরণী নক্ষত্রের অবস্থান মেষ রাশিতে থাকবার জন্য, এবং ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তাই তো পরিবারের প্রতি মেষ রাশির জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণে কর্তব্যশীল হয়ে থাকে, পরিবারের প্রতি দায়বদ্ধশীল হয়ে থাকে, পরিবারের জন্য কিছু করব সেটাও কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। 8 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বিবাহিত সম্পর্ক যথেষ্টই কিন্তু এদের মধ্যে মজবুত হয়ে থাকে, যথেষ্টই কিন্তু রোমান্টিক হয়ে থাকে এরা। তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু রবি গ্রহ এখানে উচ্চস্থ এবং মঙ্গল গ্রহেরও প্রভাব, তাই সামান্য কিছু ভুল কিন্তু এরা সম্পর্কের মধ্যে কিন্তু সহ্য করতে পারে না অনেক ক্ষেত্রে। সেই জন্য বিবাহিত জীবনেতে বেশ কিছু ছোটখাটো সমস্যা, অযথা মতবিরোধ ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে বা একটা কথা এখানে বলা যায় যে লাইফ পার্টনারকে কিন্তু যথেষ্টই সম্মান করে চলে মেষ রাশির জাতক জাতিকারা। 9 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রবি গ্রহের প্রভাব, শুক্র গ্রহের প্রভাব এবং কেতু গ্রহের প্রভাব থাকবার ফলেতে কিন্তু এদের মধ্যে মাঝে মাঝেই কিন্তু কাজের মধ্যে একটা অধৈর্য ভাব লক্ষ্য করা যায়, যার ফলেতে কিন্তু অনেক কাজ কিন্তু এই অধৈর্যের জন্য সমাপ্ত ঠিকমতো করে হতে লক্ষ্য করা যায় না। 10 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে এরা যথেষ্টই, এটা কিন্তু ভালো দিক। অনেক ক্ষেত্রেতে অনেক জায়গাতে স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু ভালো দিক, কিন্তু অনেক সময়তে বিপদের সম্মুখীন হতে হয় এর জন্য, যেটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অথবা সামাজিক জীবনেতে অথবা প্রেম সম্পর্কের জীবনেতে বিশেষ কিছু প্রভাব ফেলে থাকে, যেটা মুখে আসবে সেটাই বলে দেওয়া। অনেক ক্ষেত্রে তো অনেক মানুষ কিন্তু সেটা পজিটিভ ভাবে নেয় না, আর সেই জিনিসটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা গিয়ে থাকে। তাই এই জিনিসটাকে অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। 11 নম্বর এবং বিশেষ পয়েন্ট হচ্ছে পড়াশোনার দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা খুবই ভালো হয়ে থাকে। মেষ রাশির জাতক জাতিকারা অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু যে সকল বিষয়কে গভীর অধ্যয়ন করবার চেষ্টা করে থাকে বা প্রত্যেকটা বিষয়কে কিন্তু যে কোনো বিষয়কে গভীরভাবে অধ্যয়ন করবার চেষ্টা করে থাকে, যে কোনো জিনিস কিন্তু সহজে বুঝে থাকে, অর্থাৎ কোনো শিক্ষক বা শিক্ষিকা খুব একটা বেশি পরিমাণে তোমাদের পেছনেতে খাটতে হয় না, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের পেছনেতে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় না, যা কিন্তু অল্প বোঝানোতেই কিন্তু খুব ভালোভাবে ডিপ নলেজ নিয়ে থাকে মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষার্থীরা। এটা কিন্তু খুব একটা দুর্দান্ত গুণ মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের কাছে। 12 নম্বর এবং বিশেষ পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্র হোক, স্কুল বা কলেজের জায়গাতে হোক অথবা খেলাধুলার জায়গাতে হোক না কেন বা সামাজিক জায়গাতে হোক না কেন, সকল ক্ষেত্রেতে কিন্তু সহপাঠীরা বা তোমার যে আশেপাশে যারা আছে তোমার পার্সোনালিটিতে কিন্তু ভীষণ পরিমাণে আকৃষ্ট হয়ে থাকে, এবং তোমরা কি করছো সেইটা কিন্তু অতি অবশ্যই দেখবে সবাই কিন্তু এটা ফলো করবার চেষ্টা করে এবং সবার কিন্তু দৃষ্টি আকর্ষিত হয়। 13 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে একটা জিনিস দেখবে যে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচন্ডভাবে লক্ষ্য করা গিয়ে থাকে যে সমাজের যে কোনো জায়গাতে তোমার পার্সোনালিটি উপরেতে কিন্তু ভীষণভাবে সবাই আকৃষ্ট হয়। মেষ রাশির জাতক জাতিকাদের কাছে তো অনুরোধ করবো যে তোমার পার্সোনালিটির ওপরে কিন্তু অন্যরাও আকৃষ্ট হয়ে থাকে, সেই বিষয়তে কমেন্টস করে কিন্তু অতি অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমার পার্সোনালিটির ওপর কতটা লোকে আকর্ষিত হয়। 14 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টস হচ্ছে যে নিজের অধৈর্যতার ফলেতে এবং নিজের যে অ্যাগ্রেশনের ফলেতে কিন্তু অনেক সময়তে সম্পর্কতে বিশেষ কিছু সমস্যার সৃষ্টি হয়, আর এই গুণটা কিন্তু খুব একটা খারাপ গুণ বলে বিবেচনা করা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। বেশ খানিকটা নেগেটিভিটি মাঝে মধ্যে কিন্তু অধৈর্যতার ফলেতে লক্ষ্য করা গিয়ে থাকে। তাই
হঠাৎ করে রাগ, এইটা কিন্তু একদম বর্জন করাটা উচিত হবে। তাতে কিন্তু সব সমস্যারই অনেক ক্ষেত্রে দেখবে সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। 15 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বিবাহিত সম্পর্ক বলো বা বন্ধুত্বের সম্পর্কই বলো না কেন, অথবা প্রেম সম্পর্ক, সব বিষয়তে এই সকল জাতক জাতিকারা অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা ভীষণ পরিমাণে সিরিয়াস হয়ে থাকে। অর্থাৎ সব জিনিসেই বা সব সম্পর্কতেই দেখবে খুব বেশি একটা কেয়ার করবার চেষ্টা করে থাকে। আর এই অত্যাধিক সিরিয়াসনেস ভাব অনেক ক্ষেত্রে কিন্তু বুমেরাং হতে লক্ষ্য করা গিয়ে থাকে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে। আর এই জিনিসটা কিন্তু যখন সম্পর্কতে অবনতি ঘটায় তখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা ভাবনা চিন্তা করে যে আমার এই সিরিয়াসের ব্যাপারের জন্যই কিন্তু অনেকটা সম্পর্ক খারাপ হয়েছে। এটা কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবার পরেতে অনেকটা কিন্তু রিয়েলাইজ করতে থাকে মেষ রাশির জাতক জাতিকারা। 16 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পরোপকারী এবং অপরকে সাহায্যকারী বা সমাজেতে সর্ব জায়গাতে কোনো কেউ বিপদে পড়লে যদি কেউ সেই বিপদে সাহায্য চায় তাহলে কিন্তু সেই জাতক জাতিকাগণ মধ্যেতে কিন্তু একটা পজিটিভ গুণ খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে যে অপরকে কিভাবে সাহায্য করব, তার পাশে কিভাবে দাঁড়াবো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মহৎ উদ্দেশ্য থাকে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। 17 নম্বর বিশেষ গুণ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা দুর্দান্ত গুণ লক্ষ্য করা গিয়ে থাকে, যেটা কিনা ফ্যামিলি বা পরিবারের লোকজনকে ভীষণ পরিমাণ আকৃষ্ট করে থাকে এবং পরিবারের সব থেকে প্রিয় হয়ে থাকে মেষ রাশির জাতক জাতিকাগণ। কি কতটা ঠিক বলছি অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না তোমরা। 18 নম্বর এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে একটা জিনিস এখানে লক্ষ্য করা গিয়ে থাকে যে ছোটবেলাতে মেষ রাশির জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণে দুষ্টু বা প্রচন্ড পরিমাণে বদমাশ হয়ে থাকে, তার ফলে কিন্তু একটু শারীরিক চোটাঘাতে ভীষণ পরিমাণে শিকার হয়ে থাকে। আর এইটা কিন্তু বাস্তব সত্য, যে সত্যগুলিকে আমি এখানে তুলে ধরবার চেষ্টা করেছি। এবং সাথে সাথে আমি বলে নেব যে রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়। একটা সামান্য রুদ্রাক্ষ দামি দামি গ্রহরত্নের তুলনাতে অনেক অনেক বেশি শুভ ফল দিয়ে থাকে। অতি অবশ্যই কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে সেই ভিডিওটি দেখে সেই রকম ধরনের রুদ্রাক্ষ ধারণ করবার জন্য নিজের ভাগ্যের আমূল পরিবর্তন কিন্তু সামান্য একটি রুদ্রাক্ষ দ্বারা সম্ভব হয়ে থাকে। তাই অতি অবশ্যই প্রচেষ্টা করবার জন্য সেই ধরনের রুদ্রাক্ষ ধারণ করবার জন্য, তাতে কিন্তু অতি অবশ্যই নিজের আশা পূর্ণ হবে। আশা করছি পুরো ভিডিওটি দেখে তোমরা যথেষ্টই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে পেলে। তাই অতি অবশ্যই গুরুত্বপূর্ণ মতামতের আশা করলাম এই ভিডিওটি দেখবার জন্য এবং ভিডিওটিতে লাইক করবার আশা করলাম আমি। ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অতি অবশ্যই অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে একদমই ভুলবে না এবং অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য, লাইক করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। জয় মাতারা, সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।